হ্যালো এভরিওয়ান, আমরা এই এপিসোডে দেখব হচ্ছে ডেটা টাইপ কি, কত প্রকার, কি কি পার্থক্য এবং বিভিন্ন যে ডেটা টাইপগুলো আছে তাদের যে মেথড কি কি, মানে বিভিন্ন মেথড সম্পর্কে কিছু আলোচনা করব। ঠিক আছে, তো এটাকে আমরা দেখেছিলাম কিওয়ার্ড কি, জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল কত প্রকার কি কি, ঠিক আছে, এবং কয়টা কিওয়ার্ড দিয়ে ডিফাইন করা যায় সেগুলো দেখেছিলাম। এ পূর্বে আমরা একবারে দুইটা মডিউল শেষ করব এবং খুব দ্রুত আমরা এই লিস্টটা শেষ করে ফেলবো। ঠিক আছে, আমরা চলে যাই আমাদের নির্ধারিত ফাইলে। আমি এগুলাকে কেটে দিচ্ছি, এখান থেকে ভিএস কোড ওপেন করে নিই ফাইলটাকে, আর সেম ভাবে যেগুলো আছে এগুলোকে আমরা কেটে দিলাম। ঠিক আছে, একদম ক্লিন কোড থেকে শুরু করব আবার। এটাকে সেভ করলাম, সেভ করার পর আমরা এটাকে গোলাপ করে ওপেন করে নিই। আমাদের ওপেন হয়ে গেছে। এখন একটু সরাই নিই এদিকে। ঠিক আছে, সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন ডেটা টাইপ কি জিনিস আমরা যদি দেখি, সার্চ দেই যে জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপ, তাহলে এখানে গুগলের ফার্স্টেও দেখাচ্ছে। আমরা এক কাজ করি, গোছালোভাবে দেখে নিই, তাহলে W3 স্কুলসে যাই। এখানে দেখতে পাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট হ্যাজ 8 ডেটা টাইপস। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের 8টা ডেটা টাইপ। একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে বিগিন্ড, একটা হচ্ছে বুলিয়ান, একটা হচ্ছে আনডিফাইন্ড, একটা হচ্ছে নাল, একটা সিম্বল, একটা অবজেক্ট। ঠিক আছে, তো তাহলে আমরা এখন যদি এখানে দেখি, আমাদের যে কয়েকটা দরকার সেটা হচ্ছে স্ট্রিং, তারপর হচ্ছে ইন্টিজার বা হচ্ছে যেটাকে বলা হয় নাম্বার, দেন বুলিয়ান, তারপর কি আছে, ও নাল আছে। তাহলে একে একে আমরা দেখে ফেলি। তো আমরা এর আগে দেখেছি ভেরিয়েবল কিভাবে তৈরি করতে হয় এবং ভেরিয়েবলের কিওয়ার্ডগুলো কী কী। ঠিক আছে, আমরা কনস্ট দিয়ে নেই, যেহেতু ভ্যালুটাকে চেঞ্জ করব না। আমরা নেম ইকুয়াল দিলাম যে কাজল, এটা কিন্তু স্ট্রিং হয়ে গেছে। দুই পাশে যখন আমরা কোটেশন দিব, সিঙ্গেল দিয়ে অথবা ডাবল কোটেশন দিই, সে বুঝবে এটা একটা স্ট্রিং। এখানে যদি হভার মাউসটা রাখি এই নামটার মধ্যে, তাহলে দেখাচ্ছে নেম কাজল। ঠিক আছে, নেমটাকে কন্ট্রোল লক করে দেখি, তাহলে আমরা দেখতে পারবো এখানে কাজল নামটা শো করছে। অর্থাৎ স্ট্রিং মানে হচ্ছে দুই পাশে কোটেশন থাকতে হবে এমন কোনো লেখা। আপনি মাঝখানে যে কিছু লিখতে পারেন, দুই পাশে যে কোটেশন থাকে সে সম্পূর্ণটাকে একটা স্ট্রিং ধরে নেবে। ঠিক আছে, আর স্ট্রিং কখনো যোগ হয় না। ঠিক আছে, আমরা যদি এখানে স্ট্রিং একটা লিখি যে ডাবল টু যোগ করতে চাই, তাহলে কিন্তু পাশাপাশি বসে যাবে। দুটোই কিন্তু যোগ, যেখানে 44 হওয়ার কথা সেটা কিন্তু হবে না। দুইটাই নাম্বার হতে হবে, নাম্বার টাইপ। এখন কিন্তু দুইটাই যোগ হয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে স্ট্রিং আর নাম্বারের মধ্যে পার্থক্য। কারণ আমরা যখন কিছু এমনিতে লিখবো, সেটা কিন্তু বুঝবে না যেটা কি লেখা, কারণ সে বুঝতেছে না যেটা এটা কি আমার কোনো কিওয়ার্ডের নাম। ঠিক আছে, কারণ সে এই নামে কোনো কিওয়ার্ড নাই, নাকি আমরা কোনো ভেরিয়েবল নাম দিয়েছি সেটার নাম। এরকম কোনো ভেরিয়েবলও কিন্তু আমরা নাম দেই নাই, বা কোনো ফাংশন নাম কিন্তু এভাবে আমরা দেইনি। সে এটাকে কি বানাবে, সে এটা কিন্তু বুঝতে পারতেছে না যেটা কি। আমরা যদি এটাকে এখন সেভ করি, তাহলে কিন্তু এরর দেখাবে যে সে বুঝতে পারছে না, যে এটা নট ডিফাইন্ড, এটা আপনি কোথাও ডিফাইন করেননি। এটা ফাংশন নাকি ভেরিয়েবলের নাম, নাকি হচ্ছে আমার কোনো কিওয়ার্ড, সে এটা বুঝতেই পারতেছে না, কোথাও নেই এটা। এই কারণে এটাকে স্ট্রিং বানাই দিতে হবে, তাহলে সে কাজ করবে। হয় এটা স্ট্রিং হতে হবে, না হয় যে কোনো ডেটা টাইপ বা অন্যান্য ডেটা টাইপ হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রিং আর নাম্বারের মধ্যে পার্থক্য। আমরা যদি এখন দেখি বুলিয়ানটা আমরা জানি যে ট্রু অথবা ফলস, মানে সত্য আর মিথ্যা। বুলিয়ান মানে হচ্ছে সত্য অথবা মিথ্যা, যে কোনো একটা। আর ফলস সত্য অথবা মিথ্যা, এটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ।
এখন আছে নাল অ্যান্ড আনডিফাইন্ড। নাল মানে দেখা যাচ্ছে কিছু নাই সেখানে, ঠিক আছে। আর আনডিফাইন্ডও মানে সেটা ডিফাইন করা নাই, যেটা একটু আগে আমরা দেখলাম একটা এরর, ঠিক আছে, যে এটা কোথাও ডিফাইন করা নাই, আনডিফাইন্ড। যারা একটু অ্যাডভান্স লেভেলে চলে যায় তো তাদের একটু অসুবিধা হয়ে যায় যে তাদের এই ডাইনামিক এই ডেটা টাইপগুলোর জন্যই। যেমন অন্যান্য ল্যাঙ্গুয়েজে কি হয়, ভার স্ট্রিং, এটা স্ট্রিং ডেটা টাইপ, তাকে স্ট্রিং বলে দিতে হবে, ঠিক আছে। তারপর একটা নাম দিতে হবে, তারপর ভ্যালুটা রাখতে হবে। জাভাস্ক্রিপ্টে এরকমটা করা লাগে না। আমরা যা ভ্যালু দেব, জাভাস্ক্রিপ্ট অটোমেটিক এটাকে ধরে নেয় যে এটা একটা স্ট্রিং, যেহেতু দুই পাশে কোটেশন আছে, সেটা একটা স্ট্রিং। যদি ট্রু দেই, সে ধরে নেয় এটা একটা কি বুলিয়ান ভ্যালু, বুলিয়ান ডেটা টাইপ, ঠিক আছে। তো নেক্সট আমরা কি দেখতে চেয়েছিলাম, যে বিভিন্ন ডেটা টাইপের মেথড, রাইট। এখন আমরা ধরেন যে ভার অথবা লেট নাম নিলাম ইকুয়াল টু বাংলাদেশ। এখন ডেটা টাইপের মেথডগুলো কি কি, যেমন স্ট্রিং, স্ট্রিং মেথড যদি আমরা দেখতে চাই তাহলে লিখব জাভাস্ক্রিপ্ট স্ট্রিং মেথড। তাহলে এখানে দেখতে পাবো স্ট্রিং মেথড সমূহ, যে জাভাস্ক্রিপ্টের লেন্থ কিন্তু এটাকে আমরা দেখেছিলাম। যদি দেখতে চাই যে এই নেমের ভিতর যে লেখাটা আছে এটা কত অক্ষরের, কত ওয়ার্ডের, কন্ট্রোল ডট লগ নেম ডট লেন্থ। তাহলে আমরা এখানে দেখতে পারবো 11টা ওয়ার্ড আছে, এখানে একটা স্পেস আছে, 10টা হইল, ঠিক আছে। তো এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের মেথড। এগুলো কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা যে কোনোখানে ইউজ করলে জাভাস্ক্রিপ্ট বুঝবে যে এটা একটা লেন্থ, মানে তার এটা এর দায়িত্ব শুধু এর টোটাল সংখ্যাটা বের করা, ঠিক আছে, কোনো স্ট্রিং অথবা এরর, ঠিক আছে। তারপর আছে স্লাইস। স্লাইস একটা জাভাস্ক্রিপ্টের ডিফল্ট মেথড, এটা আমরা ব্যবহার করতে পারি এখানে, কিন্তু এটা ফাংশনের মতো কাজ করবে, ঠিক আছে। এখানে আমরা যদি নেমটাকে স্লাইস করতে চাই, মানে কাটতে চাই, আর এখানে স্লাইস আমরা কাটতে চাই শূন্য থেকে শুরু হবে, কত পর্যন্ত কাটতে চাই, 2 4 5টা 6টা, ধরলাম যে 6 পর্যন্ত কাটবো। তাহলে এখানে বাংলা পর্যন্ত আসলো, পরেরগুলো কিন্তু নাই, ঠিক আছে। তো আমরা যদি এখানে 2 দেই তাহলে 0 থেকে 2 পর্যন্ত কেটে আমাদেরকে দেখাবে। এটা হচ্ছে স্লাইসের কাজ। আর তারপর আরও কিছু আছে, সাবস্ট্রিংও একই কাজ করে, আমরা যদি এটাকে এখানে দিই তাহলে আমরা দেখতে পারবো একই কাজ করে, ঠিক আছে। তারপর আছে সাবস্টিয়ার, ঠিক আছে। তারপর রিপ্লেস আছে, রিপ্লেস করতে পারবো কোনো ওয়ার্ডকে টিম। এগুলো আপনারা একটা একটা করে দেখে নেবেন, কিন্তু আমরা প্রয়োজন ভেদে যখন যা দরকার হবে তখন সেটা করব, তাহলে আমাদের ভালোভাবে মনে থাকবে, ঠিক আছে। আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে টু আপার কেজ, টু লোয়ার কেজ, এগুলো একটু দেখি। যখনই আমরা টু আপার কেস ডট দিয়ে টু আপার কেস লিখবো, নেম ডট টু আপার কেজ, ঠিক আছে, সবগুলো ওয়ার্ড বড় হাতের হয়ে যাবে। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু মেথডের কাজ। তারপর আছে অ্যারে মেথড। তো অ্যারে মেথড আমরা এখন দেখবো না, এটা আমরা নেক্সটে দেখবো, বিকজ আমাদের অ্যারেটা জানতে হবে কি, অ্যারে অ্যান অবজেক্ট। আমাদের অ্যারে অবজেক্টটা যখন জানবো তখন আমরা সেটা করে ফেলবো, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে কনসোল ডট লগ নেম। এখন এখানে ডট দিয়ে যদি আমি ট্রিম লিখি, ট্রিম মানে এটা কি, ট্রিম মানে আমরা যখন এখানে মাঝখানে কিছু, মাঝখানে না, দুই সাইডে ধরেন যে অনেকগুলো স্পেস দিলাম, ঠিক আছে, স্পেস দিলাম, সেই স্পেসগুলোকে কেটে ফেলবে, দুই পাশে কোনো স্পেস রাখবে না। কোডিপু ম্যাথ নামে একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, কি জাভাস্ক্রিপ্টের একটা মেথড আছে। ডট দিলে আমরা দেখতে পারবো অনেকগুলো এর ভিতরে মেথড তৈরি করা আছে। আমরা কি করতে চাই, ম্যাথের ভিতর অনেকগুলো আছে। ধরলাম যে র্যান্ডম, তো র্যান্ডমটা কি করে, আমরা ধরেন যে ডাবল টু দিলাম, এখন দেখি কনসোল লগ করে কি দেখায়, কনসোল লগ কোড, তাহলে একটা সংখ্যা দিল। কিন্তু আবার যদি আমরা রিলোড দিই, সে আর একটা অন্য সংখ্যা দিল। আবার যদি দেই
অন্য সংখ্যা দিল, আবার যদি দেই অন্য সংখ্যা, মানে র্যান্ডমলি প্রত্যেকবার আলাদা আলাদা সংখ্যা আমাদের দিয়ে দিবে। তাহলে ম্যাথ ডট র্যান্ডম যদি লিখি আর মাঝখানে যদি কোনো সংখ্যা দিই, তাহলে সে এরকম একটা সংখ্যা আমাদের জেনারেট করে দিবে। এবং চাইলে আমরা পূর্ণ সংখ্যাও নিতে পারি, এখানে 0 থেকে শুরু হচ্ছে যেহেতু আমরা এখানে স্টার দিয়ে যদি বলি 500, তাহলে 500-র নিচে এরকম একটা সংখ্যা আমাদের দিবে এবং ডট দিয়ে একটা জেনারেট একটা করবে র্যান্ডম সংখ্যা। ঠিক আছে, তো আমরা চাইলে এটাকে কেটেও নিতে পারি। তো সংখ্যার জন্য, এই সংখ্যাকে কাটার জন্য আছে টু ফিক্সড নিলাম 2। এখন দেখেন সে এই পাশে ডটের পর 2টা ঘর নিয়েছে। ঠিক আছে, যদি 1 দিই তাহলে একটা থাকবে, আর যদি 0 দিই তাহলে একটাও নেই।